এই সরকার জামাতের সরকার, এই সরকার এনসিপির সরকার। নিজের সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলন করে নাকি? গণতন্ত্র মানে তো এইটা না যে 7টি দল মিলে 2টি দল ব্যান করে দেবে, ভোটের আসনগুলো ভাগাভাগি করে নেবে। যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলো তখন জামাত কিছু বলেনি, যদিও জামাতের প্রচ্ছন্ন সমর্থন থাকতে পারে। এটা দুঃখজনক যে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় জামাত কিছু বলেনি, কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধের সময় জামাত স্পষ্ট কথা বলছে। জামাতের জীবনের প্রথম ভোট স্বাধীন বাংলাদেশে এরশাদ স্যারের আমলে 1986-এ জামাত পার্টিসিপেট করে, এবং জাতীয় পার্টি কখনো জামাতের ব্যানের পক্ষে তো বলেইনি, বিপক্ষেই বলেছে। জিএম কাদেরও স্পষ্ট, এই কিছুদিন আগেও গত বছর যখন জামাত ব্যান করা হলো শেখ হাসিনার আমলের শেষের দিকে, জিএম কাদের স্পষ্ট বলেছে এভাবে কোনো দল ব্যান করা যায় না। গণতন্ত্র মানে তো এইটা না যে 7টি দল মিলে 2টি দল ব্যান করে দেবে, ভোটের আসনগুলো ভাগাভাগি করে নেবে। গণতন্ত্র মানে তো হচ্ছে আপনি নির্বাচন করবেন, নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে। নির্বাচনের আগেই যদি নির্বাচনের ফলাফলটা আপনি রূপরেখা তৈরি করতে চান, তাহলে কিন্তু এটা এক ধরনের বড় মাপের স্বৈরাচারী আচরণ, এবং এটাই বাংলাদেশে সবসময় প্রবলেম ছিল। এবং 14, 18, 24 ওই ধরনের নির্বাচন ছিল যেটা আগে থেকেই ফলাফলটা নির্ধারণ ছিল। সেটার বিরুদ্ধেই তো মানুষ জেগে উঠলো, মানুষ সেটার প্রতিবাদ করলো, তারা পালিয়ে গেল, নতুন রিজিম আসলো, নতুন ধারা আসবে। এখন নতুন ধারায় যারা এসে তাদের একাংশ যদি আবার সেই নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে চায়, জাতীয় পার্টি বাদ, আওয়ামী লীগ বাদ, জাসদ বাদ, আরো অনেকে বাদ, তাহলে ভোট হবে কিভাবে? কিন্তু ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আপনি কি